নমস্কার, দেখছেন টক টু বাংলা। অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াটা চলছে, শেষ হয়নি। প্রথম ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছে এবং তার পরবর্তীতে বিভিন্ন ধরনের কাটাছেঁড়া চলছে, নাম ডিলিশন চলছে। কিন্তু এই মুহূর্তে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে অদ্ভুত, সেটা বিহারের ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। বিহারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে ভোটারের ক্ষেত্রে ভোটার কার নাম থাকবে কার নাম থাকবে না সেটা অন্তত বিএলওরা ঠিক করছেন, কিন্তু সেই বিএলওদের ম্যানিপুলেট করা হচ্ছিল বিহারের ক্ষেত্রে। কিন্তু এখানে সম্পূর্ণ বিষয়টা অন্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে হয়তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা নতুন নতুন বিভিন্ন ধরনের নিয়ম আনছে, আমরা জানি না তা। তবে এই মুহূর্তে একটা চিঠি সামনে এসেছে, যে চিঠিটা দেখলে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে। কোন পর্যায়ে ইলেকশনটা এই মুহূর্তে ভারতবর্ষে হচ্ছে এবং ইলেকট্রাল যে রোল, অর্থাৎ ইলেকশন কমিশন যে ভোটার লিস্ট তৈরি করছে সেটা কিসের প্রেক্ষিতে তৈরি করছে আমরা সত্যিই জানি না। এই নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের পক্ষ থেকে একটা আর্টিকেল আজকে সকালবেলা ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে বেরিয়েছে এবং সেই আর্টিকেলে একদম সরাসরি লেখা আছে যে ইআরওরা অর্থাৎ বিএলওদের উপরে যারা থাকেন, বিএলওদের উপরে যে সমস্ত আধিকারিকরা থাকেন, তারা একত্রিত হয়ে একটা চিঠি লিখেছে স্টেট ইলেকশন কমিশনার মনোজ ভার্মা এবং তার সঙ্গে একই চিঠির কপি পাঠিয়েছে তারা জ্ঞানেশ কুমার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার তাকে। কারণ তাদের কাজটা তাদেরকে করতে দেওয়া হচ্ছে না, নাম ডিলিশন অন্য কেউ করছে। কে করছে এই ধরনের কাজ এবং কোন চক্রান্ত কাজ করছে সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিও। দেখুন শেষ অবধি স্কিপ না করে, এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের যে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার, তার একদম প্রথম পেজে, ফ্রন্ট পেজে একটা খবর বেরিয়েছে এবং সেই খবরটার মধ্যে যেটা খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ বেরিয়ে এসেছে যে ইআরওরা জানেই না যে কার নাম কাটা যাবে আর কার নাম থাকবে। অর্থাৎ ইআরও বলতে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অর্থাৎ তারা নির্ধারণ করবে যে কার নাম থাকবে এবং কার নাম কাটা যাবে। কিন্তু সেই যে ইআরও, তাদের সম্পূর্ণ ক্ষমতাটা হরণ করে নেওয়া হচ্ছে ইলেকশন কমিশন তাদের মাধ্যমে। কি হচ্ছে সম্পূর্ণ বিষয়টা আপনাদের জানাই। সিস্টেম ড্রিভেন একটা ভোটার ডিলিশন, অর্থাৎ ভোটারদের নাম কাটা হচ্ছে, সেটা এআই করছে। এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছে এবং সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে কারোর নাম থাকছে, কারোর নাম বাদ যাচ্ছে। ইআরওদের হাতেই কিছু থাকছে না। ইআরওরা এই মুহূর্তে যে চিঠিটা লিখেছে সেটা মনোজ আগরওয়াল তাকে লিখেছে এবং তার সঙ্গে জ্ঞানেশ কুমার তাকেও লিখেছে। এই দুজন ব্যক্তিকেই লিখেছে এবং স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ধরনের একটা অভিযোগ করা হয়েছিল, প্রথমে মনোজ আগরওয়ালকে জানানো হয়েছিল। মনোজ আগরওয়াল বলেছেন যে আমার হাতে বিশেষ কিছুই নেই। তিনি সবসময় এই বিষয়টা তাই বলেন, দিল্লিতে জানাতে হবে, এবং দিল্লিতে এবার জানালে জ্ঞানেশ কুমার কোনো কিছু তো উত্তর দেন না, সূত্র মারফত বিভিন্ন সময় খবর পাঠান তিনি। কিন্তু এই মুহূর্তে আধিকারিকরা যেখানে এই ধরনের চিঠি লিখছে সেখানে তো অবশ্যই সাধারণ মানুষ বেশ খানিকটা চাপে পড়বেই। তার কারণটাকে আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনাদের বাড়িতে কারা এসেছিল এসআইআর এর ফর্ম দিতে এবং কালেক্ট করতে? বিএলওরা। এবং বিএলও অনেক জায়গার একসাথে বিএলও, কিছু বিএলও একসাথে, তার উপরে যে অফিসার তিনি হচ্ছেন ইআরও। ইআরও বলতে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এবং সেই ইআরওদের হাতেই আর থাকছে না যে তার এলাকায় কার কার নাম বাদ যাচ্ছে, কার কার নাম থাকছে, এই বিষয়টা তার হাতেই থাকছে না। এবার আপনাদের আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস বলি। আপনারা হয়তো কারোর কারোর নাম বাদ গিয়েছে, আমাদের ভিডিও যারা দেখছেন, এবং তাদের কাছে একটা নোটিশ এসেছে। সঠিক হতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যাদের কাছে নোটিশ এসেছে, জানাবেন। এবং সেই নোটিশটাও কিন্তু পাঠায়নি ইআরওরা। ইআরওরা এই নোটিশ পাঠানোর কথা, কিন্তু ইআরওরা সেই নোটিশ পাঠায়নি। এই নোটিশটা পর্যন্ত সিস্টেম ড্রিভেন হয়েছে, অর্থাৎ সফটওয়্যার দিয়ে তৈরি করা একটা নোটিশ এসেছে। এবং ইআরওরা মারাত্মক অভিযোগ করছে। তারা বলছেন যে আমাদের কাছে একদম ফিল আপ করা ফর্ম আসছে, আমরা যেখানে ফিল আপ করার কথা, বিভিন্ন ডেটাগুলো তুলে নিয়ে এসে বিএলওরা তো সেগুলোকে আপলোড করার কথা, এবং শেষ পর্যন্ত ইআরওরা সেটা চেক করে কারোর নাম তুলবেন, কারোর নাম রাখবেন, এইটা তাদের কাজ। কিন্তু এই সামগ্রিক ঘটনাটা যে তারা করবেন সেই সুযোগটাই তাদের কাছে থাকছে না। কারণ তারা যখন ফর্মটা পাচ্ছেন, একদম সফটওয়্যারের মাধ্যমে ফর্মগুলো একদম আপলোডেড হয়ে থাকছে এবং সেই আপলোডেড ফর্মগুলো ফিল আপ করা থাকছে। তাহলে তাদের হাতে কাজটা কি? তারা গো থ্রু করবেন, শুধু এইটুকুনি কাজ। কিন্তু ইআরওদের কাজ তো আরো বেশি। কেন বেশি আপনাদেরকে জানাই। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950, এই অ্যাক্ট অনুযায়ী এই অধিকারটা ইআরওদেরকেই শুধুমাত্র দেওয়া হয় যে কোনো ভোটারের নাম ডিলিট করতে পারে একজন ইআরও। অর্থাৎ ইআরও কে রেসপন্সিবিলিটি নিয়ে কোনো ভোটারের নাম ডিলিট করতে হবে।
তিনি যদি মনে করেন পার্টিকুলারলি যে একজন ভোটার তার হয়তো দু জায়গায় নাম হয়ে গেছে, একজন ভোটার তার হতেই পারে একটা বিহারেও নাম রয়েছে, তার পশ্চিমবঙ্গেও নাম রয়েছে, সেই ক্ষেত্রে তার নামটা ডিলিট করবে। একজন ইয়ারও যদি মনে করেন যে কেউ কোনো মৃত ব্যক্তি এখনো ভোটার লিস্টে রয়েছেন, তাহলে তার নামটা ডিলিট করবে। একজন ভোটার যদি মনে করেন যে আগে কেউ ভাড়া বাড়িতে থাকতেন, সেখানে তিনি ভোটার কার্ড ছাপিয়েছিলেন, এখন আর সেখানে থাকেন না, তিনি নিজের বাড়িতে চলে গেছেন বা অন্য শহরে চলে গেছেন, তাহলে সেই ক্ষেত্রে তার নামটা ডিলিট করবেন। এই তিনটে ক্লজের ক্ষেত্রেই একমাত্র নাম ডিলিশন হতে পারে। আর বিভিন্ন যে ক্লজ গুলো রয়েছে সেইগুলো একদম সরাসরি কারোর যদি নথি না থাকে সঠিকভাবে, কারোর যদি বাবা মায়ের নাম না থাকে তার এবং তার সঙ্গে তার নথিও না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা ইয়ারোরা ডিসিশন নেবেন। কিন্তু এই ক্ষেত্রে ইয়ারোদের ডিসিশন নেওয়ার ক্ষমতাই তো থাকছে না, কারণ ইয়ারোদের হাতে কোনো ক্ষমতা নেই, সম্পূর্ণটা সিস্টেম জেনারেটেড বিষয় হয়ে থাকছে এবং সেটাকে নিয়েই একটা চিঠি লিখেছেন। কারণ ইয়ারোদের এর পরবর্তীতে চাপ তৈরি হবে যখন ভোটার লিস্টটা সম্পূর্ণ বেরোবে এবং স্থানীয় পর্যায়ে মানুষজন দেখতে পাবেন তাদের নাম নেই। প্রথমে ধরবেন বিএলওদের এবং বিএলওরা বলবেন যে আমাদের উপরে তো আছেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসারকে গিয়ে আপনারা বলুন, তখন মানুষ কিন্তু সরাসরি রেজিস্ট্রেশন অফিসারের কাছে যাবে এবং সেই ক্ষেত্রে চাপে পড়বে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং সেই জায়গা থেকেই তারা আগে ভাগেই একটা চিঠি লিখলেন। তারা অন্তত দেখাতে পারবেন মানুষকে যে এই দেখুন আমাদের লেখা চিঠি, আমাদের কিচ্ছু করার ছিল না, কার নাম বাদ গিয়েছে কার নাম ঢুকেছে আমাদের কিচ্ছু করার ছিল না। এছাড়া আপনাদেরকে জানাই ইয়ারোদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, যে এইটা তো আমাদের অধিকার, মানুষের ভোটার লিস্টে নাম ডিলিট করার তো অধিকারটা একমাত্র আমাদের ছিল এত বছর ধরে, এবং সেটা তো বিহারের ক্ষেত্রে হয়েছে, সেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কাজটা আমরা করতে পারছি না কেন? আমাদের কাজকে আমাদের করতে না দিয়ে বাইপাস করা হচ্ছে কেন? অর্থাৎ একটা মেন রাস্তার থেকে বাইপাস তো অন্য ধরনের হয়, সেই কাজটা করা হচ্ছে কেন? মেশিনের মাধ্যমে কাজটা করা হচ্ছে কেন? আর করাই যদি হয় তাহলে সেই কাজটা করছেটা কে? এই প্রশ্ন একদম সরাসরি কিন্তু জ্ঞানেশ কুমারকে লিখেছেন তারই দপ্তরের আধিকারিকরা। এবারে আপনাদেরকে জানাই যে সেন্ট্রালাইজড একটা পোর্টাল, সেন্ট্রালাইজড পোর্টালে ইচ্ছে মতন নাম বাদ দেওয়া হচ্ছে। একটা সূত্রের খবর অনুযায়ী একজন ইয়ারও তার নাম প্রকাশ করতে চাননি, কিন্তু তিনি আজকের এই আর্টিকেলে সরাসরি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলছেন সেন্ট্রালাইজড একটা পোর্টাল, সেখানে কারোর নাম বাদ যাচ্ছে এবং কার নাম বাদ যাচ্ছে সেটা কি লেখা থাকছে পাশে, শুধুমাত্র মৃত, শুধুমাত্র লেখা থাকছে ঠিকানা চেঞ্জ হয়েছে, অথচ তার ঠিকানা চেঞ্জ হয়নি, সেই ব্যক্তি হয়তো জীবিত রয়েছে কিন্তু তাদের নাম বাদ চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে তাকে আবার দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যদি দৌড়াদৌড়ি না করেন তাহলে সম্পূর্ণ তাদের নামটা বাদ গেল। এবং এই সামগ্রিক বিষয়টা কোনো না কোনো পলিটিক্যাল পার্টি হয়তো চাপ দিয়ে করাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে। এবং কম্পিউটারাইজড যে সমস্যাটা তৈরি হচ্ছে, এই সমস্যাটা কেন তৈরি হচ্ছে, এটার ক্ষেত্রে কেন ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারছে না, এখন এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং যে ওয়েস্ট বেঙ্গল এমন একটা রাজ্য যেখানে শাসক পক্ষ এবং বিরোধী পক্ষ উভয় এসআইআর এর পক্ষে কিন্তু রাস্তায় নেমেছে। আমরা দেখতে পেয়েছি যেমন বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য কিংবা শুভেন্দু অধিকারী তাদেরও আপত্তি রয়েছে সামগ্রিক এসআইআরটা যেভাবে হচ্ছে সেইটা নিয়ে। ঠিক অন্যদিকে এসআইআর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার রাস্তায় নেমেছেন, সেটা 4 নভেম্বর হতে পারে কিংবা পরবর্তীতে অন্য জায়গায় বনগায় গিয়ে হতে পারে। সুতরাং সামগ্রিক বিষয়টা পশ্চিমবঙ্গে যেভাবে ঘটছে, পশ্চিমবঙ্গে রয়েছে কিন্তু আগামী 4 থেকে 5 মাসের মধ্যে ভোট, এবং তার আগে এসআইআর নিয়ে যে বিভ্রাট তৈরি হয়েছে সেই এসআইআর নিয়ে বিভ্রাটটা পরবর্তীতে হয়তো কাটবে, কিন্তু ততদিনে বড় দেরি হয়ে যাবে না? তো এই প্রশ্ন যখন মানুষ করছেন ঠিক তখনই এই প্রশ্ন করছেন ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, যারা ভেতর থেকে পুরো ব্যবস্থাটাকে দেখছেন, সেই ব্যবস্থাটাকে নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ বিভিন্ন রাজ্যে এসআইআর এই মুহূর্তে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, তার সঙ্গে তামিলনাড়ু, তার সঙ্গে কেরালা, প্রত্যেকটা রাজ্যে হচ্ছে। এবং গুরুত্বপূর্ণভাবে আপনাদের মনে রাখতে হবে যে উত্তরপ্রদেশেও কিন্তু 24 সালে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট খারাপ হয়েছিল, এবং তামিলনাড়ু, কেরালা কিংবা পশ্চিমবঙ্গ কোনো রাজ্যেই ভারতীয় জনতা পার্টি খুব একটা দাঁত ফোটাতে পারছে না। তাই এসআইআর এর মাধ্যমে একটা শীত কাটার কিন্তু কোথাও গিয়ে চেষ্টা ভারতীয় জনতা পার্টি করছে, এই অভিযোগ তুলছে বিরোধীরা। এবং এই মুহূর্তে আরো একটা তাৎপর্যপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে রাখি যে আসামে কিন্তু এখনো পর্যন্ত এসআইআর হচ্ছে না, আসামেও, যেখানে সামনের বছরই ভোট রয়েছে। আপনাদের সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে, আপনারা বিচার করুন, কমেন্ট বক্স কমেন্ট করুন।
দেখুন, যখন বিএলওরা বিভিন্ন ধরনের অভিযোগ তোলে, যখন ইআরওরা বিভিন্ন ধরনের অভিযোগ তোলে, বিভিন্ন যে আধিকারিকরা তারাই যখন এই ধরনের অভিযোগ তুলছে ইলেকশন কমিশন তার বিরুদ্ধে, তখন ইলেকশন কমিশনকে হয়তো আরেকটু গুরুত্ব দিয়ে এসআইআর সামগ্রিক প্রক্রিয়াটা কন্ডাক্ট করা উচিত। এই কথা কিন্তু এই মুহূর্তে ওঠে এবং সংশ্লিষ্ট মহলও কিন্তু তাই মনে করছে। এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের যে আজকে আর্টিকেলটা, সেটা গিয়ে আপনারা পড়তেও পারেন, সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছেও ক্লিয়ার হবে। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।